সমাজে ওই প্রথা বিদ্যমান ছিল, কিন্তু ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে নারীর পৈতৃক সম্পদের অধিকার সাব্যস্ত করে জানিয়ে দিলেন লিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, অর্থাৎ মেয়েদের রেখে যাওয়া সম্পত্তিতে, মেয়েদের পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে অংশ বিদ্যমান। নাম্বার 4 দাম্পত্য জীবনের অধিকার, এ মর্মে তো কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, অর্থাৎ নারীরা হলো তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও নারীদের পোশাক স্বরূপ। নাম্বার 5 শিক্ষার অধিকার, ইসলাম যেমন ভাবে নারীর সামাজিক, মানবিক, পারিবারিক, অর্থনৈতিক ক্ষমতা দিয়েছে, তেমনি শিক্ষাগত স্বাধীনতা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। নাম্বার 6 সামাজিক অধিকার, ইসলাম নারীর সামাজিক অধিকার সংরক্ষিত করেছে আদর্শ সমাজ গঠনে, শিক্ষাঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সমাজসেবা, মানব উন্নয়নমূলক কাজ ইত্যাদিতে ইসলামী বিধিবিধানে অংশ নিতে পারে। সামাজিক বিচার আচারে তাদের সাক্ষী গ্রহণযোগ্য। কোরআন জানিয়ে দিলেন ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারজুলুম ওয়া ইমরাতান, অর্থাৎ যদি দুইজন পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও একজন নারী হতে হবে। নাম্বার 7 স্বামী নির্বাচনের অধিকার, নারীর জীবনে বৃহত্তম সময় হলো দাম্পত্য জীবন, তাই তার ইচ্ছার বিরুদ্ধে যদি একজন চরিত্রহীন, মদক, লম্পট, অশান্তশিষ্ট পুরুষের সাথে বিবাহ দেওয়া হয় তাহলে শান্তির পরিবর্তে দাম্পত্য জীবনে নেমে আসবে দুঃখ, দুর্দশা, অশান্তির জগদ্দল পাথর, জীবন হবে বিস্ময়। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন অভিভাবকের পক্ষে বয়স্ক মেয়ের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। পিতা বাধ্যতামূলক তাকে বিবাহ দিবে, ইসলাম তাকে ফেয়ার দিয়েছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা ও না থাকার অধিকার দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদাকে সর্বোচ্চ করতে জানিয়ে দিলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, অর্থাৎ দুনিয়া হলো একটি সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাথী নারী। তাই তো আমি বলতে পারি ইসলাম নারীকে সর্বাধিকারে ভূষিত করে, সুসম্মানে সম্মানিত করে, রাজার পাশে রানীর আসনে আসীন করে অবশেষে নির্দেশ দিলেন হে নারী জাতি, তোমরা হলো গোলাপ ফুলের সদৃশ্য। গোলাপ ফুলের সুগন্ধে সুগন্ধিত হয়ে মানবমন যেমন গোলাপ ফুলকে তুলতে চাই, ধরতে চাই, পাশে রাখতে চাই, আপন করে পেতে চাই, ঠিক তোমরাও। সুতরাং তোমরা গোলাপ ফুলের কাপড়িতে আবদ্ধ হয়ে থাকো, বার হয়ে না। তাই তো আজ এই অনুষ্ঠানে আমি শেষ লগ্নে দীপ্ত কণ্ঠে বলতে পারি পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ধর্ম নারীর অধিকার ফিরিয়ে দেওয়ার দাওয়াত এবং তা বাস্তবায়ন করে দেখালো তাহলে একমাত্র ইসলাম, ইসলাম, ইসলাম। তাই তো কবির কণ্ঠে বলি ইসলামের শান্তির বাণী মধুর কণ্ঠে বলো, ইসলামের শান্তির বাণী মধুর কণ্ঠে বলো, সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে চলো। ইসলাম সদা শান্তি চাই, চাই না সন্ত্রাস, কল্যাণ চাই সবার করে, করে না সর্বনাশ। মিথ্যা করে রটাই যারা ইসলামের দুর্নাম, মানবতার চিরশত্রু তারা যে নারধাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।